নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা যেখানে বসে ভিডিওটি দেখছেন প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আর অতি অবশ্যই দেখছেন আপনাদেরই পছন্দের ইউটিউব চ্যানেল গার্ডেনিং অ্যান্ড ডেলি ব্লগ উইথ শর্মিষ্ঠা। বন্ধুরা, ডালিয়া গাছের কি পরিচর্যা করবেন, কিভাবে থামপটের চারা কোন মাটিতে বসাবেন এবং কিভাবে সেই গাছ থেকে প্রচুর পরিমাণে বড় বড় ফুল পাবেন, সে সম্পর্কে তো আমি পূর্বে ভিডিও শেয়ার করেছি, আপনারা দেখেছেন। এছাড়াও আমি শর্ট ভিডিও শেয়ার করেছি ডালিয়া গাছে কিভাবে এইরকম লাঠির সাপোর্ট দেবেন, সেটাও আপনারা দেখেছেন। আজ আপনাদের ডালিয়া গাছের এবছরের আপডেট যেমন দেখাবো, তেমন এই গাছটিতে একটি তরল সার প্রয়োগ করব, সেটাও আপনাদের সঙ্গে ভাবলাম শেয়ার করে নিই। আপনাদেরই সুবিধা হবে, আপনাদের সহজ সরল পরিচর্যাগুলো ছাদ বাগানে যাতে করতে পারেন ডালিয়া গাছের, সেই কারণেই এই ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করলাম। আমার তো পরিচর্যা করা ডালিয়া গাছের হয়ে যাবে আর আপনাদের সঙ্গে গল্প করাও হয়ে যাবে, তাই আপনাদের উদ্দেশ্যে এটা কাজটা করছি। চলুন আগে আপনাদেরকে দেখাই ঘুরিয়ে ঘুরিয়ে ডালিয়া গাছে কত সুন্দর ফুলের কুঁড়ির দেখা মিলেছে। দেখুন কত সুন্দর ফুলের কুঁড়ির দেখা মিলেছে। এখানেও দেখুন কত সুন্দর ফুলের কুঁড়ি আসছে ধীরে ধীরে। প্রত্যেকটা গাছের গ্রোথ দেখুন কত সুন্দর হয়েছে। এক একটা গাছের পাতা দেখুন কত সুন্দর, পাতাগুলো কত ফ্রেশ আর কত রোগমুক্ত। তার একটাই কারণ, নিয়মিত কীটনাশক প্রয়োগ করলেই গাছ কিন্তু এইরকম ফ্রেশ থাকবে। খাবার যেমন প্রয়োগ করব, তেমনি কিন্তু আমাদের কীটনাশকও প্রয়োগ করতে হবে, সেটা জৈব হোক অথবা রাসায়নিক। ফুল গাছে আমি মূলত রাসায়নিক কীটনাশক প্রয়োগ করি, সুপার সোনাটা, আপনারা সেটা জানেনও। যাই হোক বন্ধুরা, আর কথা বাড়াবো না, চলুন কি তরল সার প্রয়োগ করব সেটাই আগে নিয়ে আসি। দেখুন কতটা পরিমাণে কিচেন ওয়েস্ট তরল সার জমা হয়েছে, পোকা কিন্তু একটুও নেই। এই কিচেন ওয়েস্ট কম্পোস্ট সারের তরল সারটি প্রস্তুত করার জন্য আমি আমার রান্নাঘরের সমস্ত ধরনের সবজির খোসাই ব্যবহার করি। এর মধ্যে প্রচুর পরিমাণে যেমন রয়েছে গাছেদের একান্তই প্রয়োজন নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, তেমনি একাধারে রয়েছে গাছেদের একান্তই প্রয়োজন মাইক্রো ও ম্যাক্রো অনুখাদ্য, যেগুলো গাছেদের সামগ্রিক বৃদ্ধিতে সাহায্য করে, যেগুলো গাছে ফুল ধরে রাখতে, ফল ধরে রাখতে, ফলের আকার বড় করতে, গাছের পাতা সবুজ করতে, গাছের ফুলের রং ঠিক রাখতে সাহায্য করে। সেই সমস্ত খাদ্যগুণই এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। তাই আপনারা যারা চাইছেন শুধুমাত্র কিচেন ওয়েস্ট কম্পোস্ট সার দিয়ে ছাদ বাগান বা ব্যালকনি বাগান করতে অল্প খরচায়, তারা অনায়াসেই এটা ব্যবহার করেই ছাদ বাগান এবং ব্যালকনি বাগান করতে পারেন। বন্ধুরা, কিচেন ওয়েস্ট তরল সারটা নিয়ে চলে এসেছি, এটাকেই বেশ খানিকটা জলের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন শুধুমাত্র জলের কালারটা চেঞ্জ করেই কিন্তু আমি নিয়মিত এই সারগুলো প্রয়োগ করি। এই সারগুলো যত প্রয়োগ করবেন তত গাছের গ্রোথ কিন্তু সুন্দর হবে। আর একই মাটিতে তো ছাদ বাগান করবেন, মাটি কিন্তু আমরা সত্যিই পাই না। যারা ছাদ বাগানি তাদের কাছে মাটি খুব দুর্লভ বস্তু। যারা সহমত কমেন্ট করে জানাবেন। মিশিয়ে নিলাম জলের সঙ্গে, বেশ খানিকটা জল মিশিয়েছি, আপনারা দেখতেই পেয়েছেন। এবার তরল সারটা টবের মাটিতে প্রয়োগ করে দেবো। আমি আপনাদের বারবার বলি, যখনই যে কোনো সার, বিশেষত তরল সার শীতের গাছে বলুন আর অন্যান্য গাছে বলুন প্রয়োগ করবেন, মাটিটাকে আগে সম্পূর্ণ একদিন আগে শুকনো হতে দেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন মাটিটা কত সুন্দর শুকনো আছে। এবারে কিন্তু আমি সম্পূর্ণ তরল সারটা এক মগ করে দিয়ে দিচ্ছি। এক মগ দেবার এটাই কারণ, যেহেতু এটা জৈব সার আর এটা যেহেতু খুব বেশি ঘন নয়, বেশ খানিকটা পাতলা করে নিয়েছি, তাই এক মগ করে যে কোনো গাছের টবের মাটিতে যদি আপনারা প্রয়োগ করেন, গাছের কিন্তু কোনো ক্ষতি হবে না। আমি তো প্রয়োগ করে দিচ্ছি। দেখুন প্রত্যেকটা গাছের মাটিটাকে আপনাদের ভালো করে করে দেখাই। দেখুন প্রত্যেকটা গাছের মাটি কিন্তু সম্পূর্ণ শুকনো আছে। এরপর কিন্তু আমি আর তরল সার বলুন আর জলই বলুন দুদিন দেব না, মাটিটাকে শুকনো হতে একটু সাহায্য করব। তারপর কিন্তু আবার খাবার দেব। শীতকালে প্রতিদিন কিন্তু ছাদ বাগানের গাছেদের জল দেবার প্রয়োজন হয় না। এটা আমি ছাদ বাগান করতে করতে অভিজ্ঞতা লব্ধ হয়েছি। যে পরিমাণ কুয়াশা থাকে, যে পরিমাণ রোদ ওঠে না, তাতে এই খাবারটাই কিন্তু ওদের দুদিনের পক্ষে যথেষ্ট। আপনারাও এইরকম সহজ সরল পরিচর্যা করবেন আপনাদের ছাদ বাগানের প্রত্যেকটি গাছের। ভালো থাকবেন, গাছ বসাবেন। হ্যাপি গার্ডেনিং।